26,000 জন চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে রাজ্য সরকার। প্রসঙ্গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারায় প্রায় 26,000 জন চাকরি প্রার্থী। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তাদের মামলা গৃহীত হয়েছে। যেহেতু মামলাটি বিচারাধীন এবং ওই 26,000 জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছে, তাই তাদের বেতন দেওয়া হবে। শ্রম আইনের হিসেব অনুসারে কেউ কাজ করলে তাদের উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা হবে না। রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার ভোট। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট প্রস্তুতি তুঙ্গে। বালুরঘাটে 192টি, দার্জিলিংয়ে 739টি এবং রায়গঞ্জে 210টি স্পর্শকাতর বুথ। 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে 12,983 জন রাজ্য পুলিশ। কড়া নিরাপত্তায় ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন। প্রচারে যেতেই কাঞ্চনকে নামিয়ে দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। বঙ্গের ভোটে আরও এক রঙের সঙ্গে পরিচিত হলেন বঙ্গবাসী। নিজের কাজের সপক্ষে যুক্তি দেখান কল্যাণ, তবে মুখ খোলেননি বিধায়ক কাঞ্চন মল্লিক। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে। মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। অযোগ্যদের প্রার্থী তালিকা হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি আরও বলেন, অনেকেই বলেছেন এসএসসি কোনো তথ্য দেয়নি, কিন্তু এটা ভুল। 2023 সালের 18ই ডিসেম্বর হলফনামা দিয়ে বলি, নবম ও দশম মিলিয়ে 775 জনের অনুমোদন আমরা প্রত্যাহার করি রুল 17 প্রয়োগ করে। বাকি 33 জনের ক্ষেত্রে প্রত্যাহার করা হয়নি। সব মিলিয়ে 5,300 অযোগ্যদের তথ্য ও তালিকা আদালতে দেওয়া হয়েছে। 183 জনের কথা আমরা আগের হলফনামায় বলেছিলাম। তাদের মধ্যে অনেকের তো বাতিল হয়ে গেছিল, মানে আমরা রুল 17 প্রয়োগ করে তাদের অনেকেরই সুপারিশপত্র বাতিল করেছিলাম এবং বোর্ডও পর্ষদও তাদের নিয়োগপত্র বাতিল করেছিল। তা বাকি যে 61 জন সিস্টেমে রয়ে গেলেন, এই 61 জনের মধ্যে এমন 40 জন আছেন যারা পিটিতে বসেননি, অর্থাৎ ইন্টারভিউ দেননি, অর্থাৎ তাদের নাম মেধা তালিকায় নেই, ওয়েটিং লিস্ট বা প্যানেলে নেই। এরকমও 40 জন আছেন, অর্থাৎ 61 জন যারা সিস্টেমে আছেন তাদের মধ্যে 40 জন এরকম ক্যান্ডিডেট আছেন। এটা আমরা হলফনামা দিয়ে জানাই। কারণ র্যাঙ্ক জাম্পিং মানে আপনার র্যাঙ্কের থেকে হয়তো সামান্য পিছিয়ে আছে একজন চাকরি পেলেন, সেটা হয়তো ভুলবশত হতে পারে, কিন্তু যিনি পিটিতে আসেননি, মেধা তালিকায় নাম নেই, তার রেকমেন্ডেশন দেওয়াটা আরও গুরুতর একটা বেনিয়ম বলেই মনে হয়। রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 28শে এপ্রিল রবিবার। ওই দিন বিশেষ পরিষেবা দেবার সিদ্ধান্ত মেট্রো রেলওয়ের। ওই দিন দক্ষিণে কবি সুভাষ থেকে উত্তরে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে সকাল 8:30টায়। দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চালু হবে ওই একই সময়। বৃদ্ধি করা হয়েছে ট্রেনের সংখ্যাও। সাধারণত রবিবার সকাল 9টা থেকে চালু হয় মেট্রো। শহরের সরকারি বাসে আগুন। হেস্টিংয়ের কাছে হাওড়াগামী সরকারি বাসে হঠাৎই আগুন লেগে যায়। চলন্ত বাসের ইঞ্জিনের সামনের অংশে প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায়। আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। 70 সব যাত্রীকে বাস থেকে নামিয়ে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বাঁকুড়ার খাতড়ার জঙ্গলে আগুন। জঙ্গল সংলগ্ন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে আহত এসডিপিও। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 8টি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে তৎপর মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। পাটনা রেল স্টেশনের কাছে একটি বহুতল হোটেলে ভয়াবহ আগুন। এখনো পর্যন্ত 6 জন মারা গিয়েছেন বলে সূত্রের খবর। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা। হোটেলের নিচে দাঁড়িয়ে থাকা গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সাহায্যে হোটেল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়।
টানা বৃষ্টি, বিপর্যস্ত অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেরে পাহাড়ি জলস্রোত নেমে আসে জাতীয় সড়কের ওপর। হুনলি এবং আনিনির মাঝে নেমে আসা এই পাহাড়ি জলের তরে ভেসে গিয়েছে জাতীয় সড়কের বিশাল অংশ, যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তে। অস্বস্তির গরম থেকে এখনও নিস্তার নেই দক্ষিণবঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ জারি থাকবে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের 2 জেলা উত্তর দিনাজপুর এবং মালদহের তাপপ্রবাহের পূর্বাভাস। আপাতত বৃষ্টির কোনো নামগন্ধ নেই।